assalamoalikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa makaru wa makara Allah wallahu khairul makirin. Wa qala Allah ta'ala fi kalamihil majid yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, সত্যি কথা বলতে ভেতর থেকে ভালো নেই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে, একটি সংবাদ দিতে বা একটি বিষয়ে কথা বলতে হাজির হয়েছি। নব্য উদীয়মান একজন আলেমে দিন এবং একজন দায়ী আবু তাহা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ, আবু তাহা মুহাম্মদ আদনান ভাই গতকাল 2:26 থেকে তিনি এখনও পর্যন্ত মিসিং আছেন। এটা এই যে তাদের যেই আবু তাহা মুহাম্মদ আদনান ভাইয়ের যে অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে বলা হয়েছে, আসসালামুয়ালাইকুম, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ওস্তাদ আবু তাহা মুহাম্মদ আদনান গতকাল বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকা আসার পথে ড্রাইভার সহ 3 জন মিসিং। সর্বশেষ যোগাযোগ হয় রাত 2:36 গাবতলী থেকে। অর্থাৎ তিনি যখন গাবতলীতে আসেন তখন 2:36, তখন তার সাথে যোগাযোগ হয়। উস্তাদের সফরসঙ্গী হিসেবে 2 জন এবং ড্রাইভার সহ মোট 4 জন ছিল। তাদের সবার ফোন রাত 2:36 পর থেকে বন্ধ। এরপর উস্তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে 2টা কোরআনের আয়াত উপস্থাপন করেছি। একটি হচ্ছে ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তোমরা কি করো, তোমরা বিভিন্ন ধরনের কুবুদ্ধি করো, পরিকল্পনা করো, বিভিন্ন কিছু করো। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তোমরা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আরেকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার আলোকে এই পৃথিবীতে জীবিত রাখবেন, এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, যদিও তা কাফেরদের জন্য কষ্টকর হয়। ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাই বোনেরা, ইসলামের এই বাণীকে, ইসলামের এই শাশ্বত বাণীকে কেউই দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। ঠিক আছে। আর এই যে আবু তাহা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ বা আবু তাহা মুহাম্মদ আদনান ভাই, তিনি তো সবসময় বলেন যে তাকে যেন হাফিজাহুল্লাহ বা হাফিজাহুল্লাহ বলা যায়, কিন্তু তাকে যেন শায়েখ, ওস্তাদ এই ধরনের টার্মসগুলো তার ক্ষেত্রে ব্যবহার করা না হয়, তাই ভাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আদনান ভাই এ ধরনের মানুষ আসলে এই জাতির জন্য হচ্ছে একটা হীরার টুকরা স্বরূপ। আসলে এই জাতি কখনোই তার কোনো শ্রেষ্ঠ সন্তানকে মূল্য দিতে শেখেনি বা জানেনি। তারই ফলস্বরূপ এ ধরনের ঘটনা ঘটছে। জানি না তিনি কোথায় আছেন, কেমন আছেন, তবে যেখানেই আছেন আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনাদের কাছেও আবেদন রাখছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেখানেই রাখুক ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জিম্মায় নিয়ে নেয়। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে হয়েছে। না বলেও কোনো কিছু করার নেই, কেননা যার যার সামর্থ্য অনুযায়ী তাকে কথা বলতেই হবে। কথা না বলে চুপ করে বসে থাকার কোনো মানেই হয় না। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে অতি সত্বর আমাদের সামনে এনে দেয়। তিনি যেন আবার খোলা পাখির মতো আমাদের সামনে কোরআনের যে বাণীগুলো আছে, হাদিসের যে বাণীগুলো আছে, সেগুলো যেন আমাদের সামনে পেশ করতে পারেন এবং তার যে সুন্দর চিন্তা, উম্মার ক্ষেত্রে তার যেই সুন্দর পরিকল্পনা, উম্মার ক্ষেত্রে তার যে ঐক্য নিয়ে তার যে ভাবনা, তার যে পরিকল্পনা ইত্যাদি সব কিছু যেন তিনি যেন আবারও জাতির সামনে উপস্থাপন করতে পারেন। সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার আবেদন রেখে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।